আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আমি চাইনিজ টিভির জন্য মাস্টার রিমোট হিসেবে RM1306 এর কথা আপনাদের বলেছিলাম এবং বলেছিলাম যে এই রিমোটটি খুব ভালো কাজ করে। তবে কিছু টিভিতে কিছু চাইনিজ টিভি আছে যেগুলোতে এই রিমোটটি কাজ নাও করতে পারে। তো এই রিমোটটি যেই টিভিগুলোতে কাজ করবে না সেই টিভির জন্য আজ আমি আপনাদের একটি রিমোট পরিচয় করে দেবো। এই রিমোটটি, এটির মডেল নাম্বার হচ্ছে RM014S+। এই রিমোটটি সকল ধরনের চাইনিজ টিভিতেই কাজ করে। আমরা যদি এটা দেখি, এই যে এটা হচ্ছে এটার প্যাকেট, আর এখানে আমি প্রথমে আপনাদের দেখাই এবং দেখুন এখানে এই রিমোটটি, এখানে যতগুলো রিমোটের ছবি দেওয়া আছে সবগুলো রিমোটের সঙ্গে, মানে সবগুলো টিভির সঙ্গে কাজ করবে। রিমোটের সাইজ অনুযায়ী আপনারা মেলাতে পারবেন। এবং এই পাশেও কিছু দেওয়া আছে। হিউজ পরিমাণ রিমোট, হিউজ পরিমাণ টিভিতে এটা কাজ করে, অনেক টিভিতে কাজ করে এই রিমোটটি। আর এই রিমোটটি সেট করার বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো এই রিমোটটি কী করে সেট করতে হয়। এই রিমোটটি সহজে সেট করার জন্য রিমোটে ব্যাটারি ভরার পর টিভি অন করে নেবেন। টিভির যে পাওয়ার সুইচ আছে সাইডে, সুইচ চেপে প্রথমে টিভি অন করে নিতে হবে। অন করার পর এই রিমোটটি টিভির সাথে সেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সহজে আপনারা যদি এখানে যে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো যদি ব্যবহার না করতে চান, দেখুন এখানে অনেক কোড দেওয়া আছে। এগুলো যদি আপনারা ব্যবহার করতে না চান, 016, 018, 019, 022 এগুলো ব্যবহার করতে না চান, খুব সহজে এগুলো বাদ দিয়ে আমি আজকে দেখাবো এই রিমোটটি কী করে সেট করবেন। এর জন্য প্রথমে রিমোটের পাওয়ার বাটন চেপে সেট বাটনটি চাপ দেবেন। দেখুন এখানে এই এলইডিটা জ্বলে আছে, পাওয়ার বাটন সেট বাটন প্রেস করার পর এই এলইডিটা জ্বলে থাকবে। আর এই অবস্থাতে এই রিমোটের পাওয়ার বাটনে আরেকবার চাপ দিয়ে টিভির সামনে রেখে দিবেন। দেখুন এইভাবে আমি রেখে দিচ্ছি। এখানে দেখুন এক করে কিন্তু রিমোটের ফাংশনগুলো চেঞ্জ হচ্ছে, একটার পর একটা রিমোট মানে ট্রাই করে দেখতেছে কোন রিমোটটা আসলে এই টিভির সাথে কাজ করে। আর যখনই টিভির ডিসপ্লেতে ভলিউম প্লাস আসবে তখনই আমাদের এখানকার সেট বাটনটা প্রেস করতে হবে। আমি দেখতেছি কখন আমাদের টিভিতে ভলিউম প্লাস আসে। এখানে দেখুন চ্যানেল চেঞ্জ হয়ে গেল। এই অবস্থায় যদি সেট করি সেটা আসলে হবে না। যখন টিভির ডিসপ্লেতে ভলিউম প্লাস ফাংশনটি আসবে তখন এই সেট বাটনে চাপ দিতে হবে, তাহলে এই রিমোটটা এই টিভির সাথে সেট হয়ে যাবে। ভলিউম প্লাস আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ এক করে ট্রাই করতেছে প্রত্যেকটা রিমোট ফাংশন। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতেও যদি আমরা সেট করি তাহলে হয়তো উল্টাপাল্টা দু একটা কাজ করবে, কিন্তু একদম প্রপারলি কাজ করবে না। প্রপারলি কাজ করার জন্য ভলিউম প্লাস আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন ভলিউম প্লাস আসছে, আর এই অবস্থায় আমি এখানে সেট বাটনটাতে প্রেস করলাম। এরপর আমরা দেখি চ্যানেল চেঞ্জ করে, দেখুন চ্যানেল 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, দেখুন সব ধরনের বাটনগুলো একদম প্রপারলি কিন্তু কাজ করতেছে। তো এইভাবে এই রিমোটটি খুব সহজে আপনারা সেট করে নিতে পারেন, কোনোরূপ কোডের ঝামেলায় না গিয়ে। শুধুমাত্র পাওয়ার বাটন এবং সেট বাটন চেপে প্রথমে রেড এলইডিটা জ্বালিয়ে নেবেন। এভাবে জ্বালানোর পর পাওয়ার বাটনটি প্রেস করে টিভির সামনে রেখে দিবেন। এরপর রিমোট একাই টিভির সাথে বিভিন্ন রিমোটের ফাংশনে সেট করার চেষ্টা করবে এবং যখন ভলিউম প্লাস আসবে তখনই সেট বাটনে চাপ দিবেন। খুব সহজ। আর একবার সেট করে নেওয়া হলে পরবর্তীতে আর সেট বাটন বা এই কাজটি আর করবেন না, তাহলে এই রিমোটটি সবসময়ের জন্য একদম টিভির সঙ্গে সেট হয়ে থাকবে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে এবং বিষয়টি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।